সাইয়েদনা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে, ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পড়েন নাউজুবিল্লাহ। ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না। বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি। আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমরে ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজালা করে দিল। দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী আলাসনা আলাল হক, আমি প্রশ্ন করি উত্তর দেন, আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন, বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি। আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন, কোরআনও সত্য। আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন, সত্য। ওমরে ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী ডেকে বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, ওমর এটা মাক্কি জীবন, এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে, আস্তে আস্তে। আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না ও নবী, আমার উপর ছেড়ে দেন, আমি দেখবো আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, সাবধানে তাকবীর দিও। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়া জামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, সন্তানগুলারে ইয়াতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কার তো বড় বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি ওমরে থামা, যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামা। ওমর ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমরে ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, ওমরে ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কি না? আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরবো। আল্লাহ তাআলা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কয়টা ধাক্কা? এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। দোয়ার একটা ধাক্কা আছে না নাই? এটা বড় ধাক্কা, এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া, মারাত্মক। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ঠিক কিনা? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। দুইজন লাগবে না, কয়জন লাগবে? একজন।
কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষ জানতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুজনের একজন, দুজন চাই না, দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। এক হলো ওমর ইবনুল খাত্তাব, হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো, কিংবা আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও। দুইজন চাইছেন নাকি একজন? হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিশামের বেটা আবু জাহাল, দুজনের একজনকে আমার চাই। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মারল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন, অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে? এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এক নম্বর ধাক্কা। ধাক্কা সব একবারে দেওয়া যায় না, ধাক্কা একবারে দেওয়া যায়। প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা। বিশ্বনবী দোয়া করলেন, ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এরপরে রব্বুল আলামিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে। সূরাটার নাম হলো সূরাতুল হাক্কা। কি সূরা? আল হাক্কাতু ওয়াল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন। ওই যে দোয়া করলেন বিশ্বনবী, দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেল। সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায়, বিশ্বনবী বায়ে গেলে ওমরে ফারুক বায়ে যায়। বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শুনে। বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন। ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা বিশ্বনবী তেলাওয়াত করছেন। ওমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি? বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো? আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো? আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধুর, কত সুন্দর, কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী। একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারতো না। বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই। ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন। বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমরে ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথুনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে। মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে। ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী ওমরে ফারুককে দেখছে নাকি? কথা কয় না, দেখেছে না? বিশ্বনবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে। ওমর ফারুক যখন মনে করলেন কিরে এই কথাগুলো এত সুন্দর, তেলাওয়াত করছিলেন, কোইন্সিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে। ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক আটকে উঠলেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি, আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই, কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না। তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখেই বলতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল ধারণা আমি করেছি। মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ হলো গণক। আওয়াজ করে পড়েন না আউযু বিল্লাহ।
মুহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। বিশ্বনবী ওমর ফারুককে দেখে না, কিন্তু মিলে যাচ্ছে। ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক বেহুশ। হায় হায়, প্রথমে ভাবলাম কবিতা, সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না। এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়। তাহলে এটা কি? এটা কি কি এটা কি পড়ে মুহাম্মদ, যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। বিশ্বনবী তখন পড়তে আরম্ভ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ পড়ে। এই 2 নাম্বার ডোজ পড়লো। প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ। প্রথম ডোজ কিসের? দোয়ার। 2 নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। এই সূরা হাক্কার ওই ঘটনার পরে ওমর ফারুক তো পাগল পড়া, কি ঘটে গেল আমার সাথে ওই দিন। আমি মনে মনে যা ভাবি সব মুহাম্মদ বুঝে। আল্লাহ 2 নাম্বার ডোজ দিলেন সূরা হাক্কা দিয়ে এক ধাক্কা। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ওমর ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন, বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন। এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তাহা দিয়ে আমি 3 নাম্বার ডোজ দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার ডোজ পাবেন, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওমর ফারুক যাও, মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা। শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর। নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পড়েন নাউজুবিল্লাহ। আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও? আরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো 2জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও। যে ওমর আগে ঘর সামলাও, পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। রাগে তিনি গড়গড় করছেন। ওমরে ফারুকের বোন ফাতেমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের 2জনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল। পড়েন সুবহানাল্লাহ। সূরা তাহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা। ওমরে ফারুক যখন আসলেন, ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলে কে তুমি? সাইয়েদনা ওমর বললেন আমি ওমর। খুলে দেওয়া হলো। ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই, নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর। বোন জামাইকে আঘাত করতে শুরু করলো। মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়? কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে? কি জাদুটা? কি জাদু পেলি সেখানে? আমার একটু দেখা। বোন ফাতেমা বলে না ভাই, ইন্নাকা রিজিস, তুমি নাপাক। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন স্পর্শ করা যায়? ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন। বোন এবার সূরা তাহা চামড়ার মধ্যে সূরাতু তাহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন ওনার হাত থেকে। সূরা তাহার অংশটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল ভাই
তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছে কয়টা, এবার দিবে সূরা তহার ধাক্কা। ওমরে ফারুক হাতে নিলেন, খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল। ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা তহার এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, ওমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না। এবার ডাইরেক্ট অ্যাকশন। এবার কি 3 নম্বর ধাক্কা খেয়ে, সূরা তহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন। বলতে আরম্ভ করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন, বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চাও, তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না। বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলেন, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমরে ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা, আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজালা করে দিল। দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। 3টা ধাক্কা। প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা হাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তাহা। 3টা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই,
আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি ওমরে ফারুককে দান করেছো, বলেন আলহামদুলিল্লাহ। এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী আলাসনা আলাল হক, আমি প্রশ্ন করি উত্তর দেন, আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন, বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি। আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন, কোরআনও সত্য। আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন, সত্য। ওমরে ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী ডেকে বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, ওমর এটা মাক্কি জীবন, এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে, আস্তে আস্তে। আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন, তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না ও নবী, আমার উপর ছেড়ে দেন, আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জামিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, সাবধানে তাকবীর দিও। ওমরে ফারুক তাকবীর দেওয়ার জন্য লক্ষ্য খুঁজতে আরম্ভ করলেন। মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন। কয়জন? ওমরে ফারুক বললেন, 11 জনই চলবে। 11 জনকে 2 লাইন করলেন। কয় লাইন? পিছনে 6 জন, সামনে 5 জন। পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমরে ফারুক নিজেই। 2 লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না, 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায়। 11 জন, 6 আর 5। ওমর ফারুক সামনে দাঁড়ালেন। ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমরে ফারুক বলেন, আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না, খুব ছোট্ট, দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত, এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোবো, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না। ওমরে ফারুক তখন 1 বাক্যের একটা ভাষণ দিলেন। কয় বাক্যের? ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়া জামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, সন্তানগুলারে ইতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কার এত বড় বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি ওমরে থামাও, যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামাও। ওমর ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, ওমর ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কি না? ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল? আওয়াজ করে বলতে পারছিল? এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে? কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে? পারবে না। ওমর ফারুক স্লোগান দিলেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে। কিরে এত বড় স্লোগান? আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই। অনুমতি নেওয়া ছাড়াই স্লোগান শুনো। বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে 1 দৌড়, উতবা দিছে আরেক দৌড়, শাইবা দিছে বহু দৌড়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ওমর বেশি লাগে না, ওমর লাগে 1 জন। চিল্লায় বলতে হবে, ওমরে ফারুক লাগে কয়জন? 1 জন। ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম। চিল্লায় বলেন ঠিক কি না? গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা। আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই,
আমাদের মুসলিম দেশগুলোরে এক করে রাখবে, ভাইয়ের ভাইয়ের মতো রাখবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এরকম নেতা আমাদের নাই, ঠিক কিনা? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়, যার একটা হুঙ্কারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। ওইরকম নেতা একজন লাগবে। কয়জন? গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন উমরই যথেষ্ট, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। একটা ওমর দরকার। কয়জন দরকার? কয়জন দরকার? এই পুরা উম্মাহ, মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3। ওমর ফারুকের পজিশন নাম্বার 1 নম্বর পজিশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পজিশন আবু বকর। আর 3 নম্বর পজিশন, সুবহানাল্লাহ পড়বেন না? আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন। ওই 10 জনের ভেতরে সাইয়েদনা ওমর ফারুক আছে না নাই? আবার ওমর ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছেন, আর ওমর ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আগে জানতেন এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন। কে কে দেখি? দেখছেন? অনেকেই জানে না। মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই। 4 জন খলিফার 2 জন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই, বাকি 2 জন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যাকে বিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কন্যা 4 জন। কয়জন? বড় মেয়ের নাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রাবি'। তারপরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা ওসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই, ঠিক কিনা? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর। আর ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ওমর ফারুককেও বানালেন শ্বশুর। তাহলে 4 খলিফার 2 জন জামাই। 2 জন, আওয়াজ করে বলতে হবে, 4 খলিফার 2 জন, বাকি 2 জন। কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয়, আবার যদি তাকওয়ার গুণ দেয়, জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে, এই লোকের কেউ থামায় রাখতে পারবে না। এর কেউ থামায় রাখতে পারে না, সে গোটা বিশ্ব জয় করবে। সাইয়েদনা ওমর ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, আবার তাকওয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, বিশ্বনবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেরোয়, বিশ্বনবী দুধ খাচ্ছেন। খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের মুখের ভিতরে ঢুকাই দিলেন। অতিরিক্ত দুধটা ওমর ফারুক খেলেন। সাহাবারা বললেন, মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন? বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনো পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? বিশ্বনবী বললেন আউয়ালতু বিহি আত-তাকওয়া, এটা দ্বারা আমি দিনদারি বোঝালাম, তাকওয়া বোঝালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা। আর সাইয়েদনা ওমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা, ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্বনবী বুঝাতে চাইলেন ওমরের যেহেতু জামা লম্বা, ওমরের ভেতরে আল্লাহর ভয়, দিনদারিও খুব বেশি, চিল্লায় বলেন ঠিক কি না? জ্ঞানও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন। এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর। আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না। এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল সাইয়েদনা ওমর ফারুক। ঠিক কিনা? ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। আপনি কয় হাত? রাফলি 3.5 হাত। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি লম্বায় কত ছিলেন? তো আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হলেন তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন আদম তুমি সালাম দাও। ফেরেশতারা বসা ছিল সাল্লিম আলা উলাইকান নাফার, সালাম দাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন সালাম দাও। আওয়াজ করে বলুন কি দাও? হে আদম তুমি বলো আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ বললেন এটা তোমার এবং তোমার পরবর্তী পৃথিবীতে যারা আসবে তোমাদের অভিবাদন পদ্ধতি, গ্রিটিং স্যালুটেশনস দেয়ার সিস্টেম। কেন বললেন? কারণ শয়তান অহংকারের কারণে বিতাড়িত হয়েছে। আল্লাহ চান যে আদম আলাইহিস সালাম যেন বিতাড়িত না হন। বিষ্ণু বলেন আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার টেনে ছেড়ে ফেলে দেয় কে? আগে সালাম দিবেন আপনার হৃদয় অহংকার মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা চাইলেন ইবলিস যেই ভুল করেছে আদম যেন সেটা না করে, আদমের হৃদয় যেন আগে থেকে অহংকার মুক্ত থাকে। তাই সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন আদম তুমি সালাম দাও, পড়েন আল্লাহু আকবার। তাহলে পারস্পরিক ভালোবাসা আর হৃদ্যতা বাড়ানোর 1 নম্বর পদ্ধতি হচ্ছে সালাম। 1 নম্বর পদ্ধতি কি? আগে দিবেন না পরে? অনেকে বসে থাকে যে আমার আগে দেখ। আমি তো বাইরে দেখলাম খুব ঠান্ডা, যে এখানে এত ক্রাউড, আমি তো ঘামতেছি, আগে দিবেন না পরে? বাসায় যে এখন আসতে হয়ে গেছে সাউন্ড। আচ্ছা ভাবিরাও উপরে আছে, দুই পক্ষে আমার ব্যালেন্স করে বলতে হবে। ভাবিরা ট্রাই করবেন ভাবিরা যেন আগে দিতে পারেন, ভাইরা আপনারাও ট্রাই করবেন আপনারা যেন আগে দিতে পারেন। সালাম নিয়ে আমরা কম্পিটিশন করব কে কার আগে দিতে পারে, ঠিক কিনা? আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহর পক্ষ থেকে এটা অভিবাদন, মুবারাকা বরকতময়, তাইয়্যিবা এটা পবিত্র বাণী, শান্তির বাণী। অনেকে বলে হুজুর ঘরে শান্তি নাই, তো শান্তির বাণী তো আপনি ঢুকানি না, ঘরে আসবে কোথা থেকে? শান্তির পায়গাম তো ঢুকাতে হবে, আর শান্তির পায়গামের নাম হচ্ছে সালাম। শান্তির পায়গামের নাম কি? তাহলে ঘরে সালামের চর্চা, আপনি ভাবিকে দিবেন, ভাবি আপনাকে দিবে, আপনি বাচ্চাকে দিবেন, বাচ্চা আপনাকে দিবে, সবাই সবাইকে আগে দেওয়ার চেষ্টা করবো, নাকি বসে থাকবেন? তাহলে পারস্পরিক সম্প্রীতি, হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর 1 নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। 1 নম্বর ফর্মুলা আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার শেষে, এজন্য কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকিয়ে থাকুন। 1 to 1, ব্রেন টু ব্রেন, মোবাইল নাই, ভিডিও নাই, ক্যামেরা নাই, শুধু চাতক পাখির মতো তাকিয়ে থাকেন, দেখবেন যে সিনা বা সিনা এলেম আসছে, এভাবে হৃদয় থেকে হৃদয়ে এলম এসেছে, সিনা থেকে সিনা।
ওয়ান টু ওয়ান, ব্রেন টু ব্রেন। তাহলে হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা এটা বাড়ানোর 1 নম্বর ইসলামী ফর্মুলা কি? এবং বিষ্ণু ইসলাম বলেছেন এই সালাম যদি দাও তাহলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বাড়বে। তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, হে সাহাবীরা আমি কি তোমাদেরকে একটা টিপস শিখাই দিব না যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? সাহাবারা বললেন অবশ্যই শিখাবেন। বিষ্ণু ইসলাম বললেন আফশুস সালামা বাইনাকুম, যদি চাও নিজেদের ভালোবাসা বাড়ুক তো বেশি বেশি সালাম দাও। সরাসরি বিষ্ণু ইসলাম এটাই বলেছেন, নিজেদের মধ্যে ভালোবাসা বাড়াতে চাইলে কি দিবা? সালাম দিবা। তাহলে 1 নম্বর ফর্মুলা আমরা জেনে গেলাম, আমাদের হৃদ্যতা, ভালোবাসা এটা বাড়াতে চাইলে আমরা সালাম দিব। অনেকদিন ধরে কথা বলেন না, ভুল করছেন আপনি, সালাম দিবেন। আপনি শুরু করবেন। অনেকে বলে আমি করবো কেন, ভুল তো সেই করছে, দোষ তো ওর, আমি কথা কমু কেন, এরকম অভিমান আছে না? এই অভিমান আর গো ধরে বসে থাকবেন? আর আওয়াজ করে বলেন থাকবেন, বরং কি করবেন? তাহলে গেল ভালোবাসা, হৃদ্যতা, সম্পর্ক ভালো করার প্রথম পদ্ধতি হচ্ছে সালাম। আমরা সালাম দিব পরস্পরকে। 2 নাম্বার টিপস বা ফর্মুলা হচ্ছে স্মাইলিং ফেসে থাকা, মানে মুচকি হাসির একটা ভাবে থাকা সব সময়। এটা সুন্নাহ, মুচকি হাসি। প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, হাসি এটা কিন্তু ইতিবাচক ভাবে সংক্রামক, মানে এটা ছড়ায়। আমি হেসে হেসে কথা বললে শ্রোতাও একটু হাসি খুশি ভাব, আমি গোমরামুখ আপনারাও গোমরামুখ, এরকম হয় না? এবং দেখবেন যে সব সময় একটু স্মাইলিং ফেসে থাকে তাকে সবাই পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? হাসি পজিটিভলি সংক্রামিত হয়, ছড়ায়, অন্যকে প্রভাবিত করে। এবং মানসিক স্বাস্থ্যের সাথে হাসির সম্পর্ক আছে। যারা গোমরামুখ থাকে এরা অসুস্থ থাকে বেশি, আর যারা হাসি খুশি থাকে এরা সুস্থ থাকে বেশি। এজন্য হাসবেন তো, নাকি চেহারা গোমরা করে রাখবেন? এ দেখছেন সবার মধ্যে একটা হাসি হাসি ভাব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা বাড়ানোর পদ্ধতি হচ্ছে কারোর সাথে কথা বললে, দেখা হলে আমরা একটা স্মাইলিং ফেসে থাকবো, মুচকি হাসি। হাসি 3 ধরনের, আমার ক্যাপটাউনের ভাইরা। কয় ধরনের? একটা হচ্ছে কাফকাহা, অট্ট হাসি, এটা জায়েজ নাই। এই যে আমরা ছোটবেলায় আলিফ লালার মধ্যে আলিফ লালার দত্ত হা 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 করে একটা হাসি দিত না? এই হা 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 করে এই হাসি দেয়া যাবে, উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে আদ্দেহেক। আদ্দেহেক মানে স্বাভাবিক হাসি, একটু দাঁত দেখা যায়, এটা জায়েজ, এটা দেয়া যাবে। সবচেয়ে ভালো এন্ড রেকমেন্ডেড এন্ড সুন্নাহ হচ্ছে তাবাসসুম, মুচকি হাসি। আল্লাহু আকবার। বিষ্ণু ইসলামের চেহারা মুবারকের মধ্যে সব সময় মুচকি হাসির একটা রেশ তো ওনার ঠোঁটে লেগেই থাকতো। সাহাবী আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমি আমার জীবদ্দশায়, আমার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কাউকে মুচকি হাসি অবস্থায় থাকতে দেখি নাই। সবসময় মুচকি হাসি, একটা স্মাইলিং ফেস। এবং আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি যদি দেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এটা দিলেও সাদাকার সওয়াব হয়ে যায়। আপনি দিলেন হাসি, আমলনামায় যুক্ত হলো কি? সাদাকা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কোনো কাজকে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো কাজকে ছোট করে দেখবে না, কোনো নেক আমলকে। যদিও তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে মুচকি হাসি দিয়ে তাকাও, এটাও সাদকা দেওয়ার সওয়াব। তাহলে আমরা কারোর সাথে যখন কথা বলবো, দেখা হবে, আমরা একটা স্মাইলিং ফেসে থাকবো, গোমরা মুখে থাকবো না। কি বলেন, পারা যাবে? সব সময় স্মাইলিং ফেস, মুচকি হাসি। বিষ্ণু ইসলাম মুচকি হাসতেন। যে মুচকি যারা হাসি তাদেরকে সবাই পছন্দ করে। মুখটা যদি গোমরা করে কেউ রাখে, দেখতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে। দেখবেন অনেক বড়দেরকে বাচ্চারা ভয় পায়, কাছে যায় না। কেন বলেন তো? গম্ভীর থাকে। আবার অনেক মানুষের কাছে তাকে দেখলেই বাচ্চারা দৌড়ে কোলে কোলে উঠতে যায়, আছে না নাই? স্মাইলিং ফেস। এই যে আমাদের শেখ মঈনুদ্দিন আজকে আমার সাথে একটা সফরে ছিল, দেখি যেই বাচ্চাকেই দেখে বলে খামান খামান, গিভ মি হাগ, গিভ মি হাগ। তো এই মানুষকে বাচ্চারা ভালো না বেসে পারবে? সুবহানাল্লাহ, এরকম হইতে হবে। বিষ্ণু ইসলামকে বাচ্চারা দেখলে খুব খুশি হতো, কোলে বসতে চাইতো। এক বাচ্চা তো কোলে বসে পেশাবি করে দিছে, সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম নাতনিদেরকে কোলে নিয়ে নফল নামাজ পড়তেন। উমামা বিনতে যায়েদ, উমামা বিনতে যায়নাব, বিষ্ণু ইসলামের কন্যা যায়নাবের মেয়ে, মানে বিষ্ণু ইসলামের নাতনি উমামাকে নিয়ে বিষ্ণু ইসলাম একবার নফল নামাজ পড়েছেন। কান্না করে, কান্না থামাই না, নানা ভাইয়ের কোলে থাকবে তো উনি কোলে রেখেই আল্লাহু আকবার
রুকু দেওয়ার সময় পাশে রেখে রুকু সেজদা, ওঠার সময় আবার কাঁদতেছে তো আবার কোলে নিয়ে আবার কেরাত। সুবহানাল্লাহ। তো আমরা সবাই স্মাইলিং ফেসে থাকবো আজকে থেকে, ক্যাপটাউনের ভাইয়েরা। এই কোরআন আপনাকে বলে দিবে কেন আপনি পৃথিবীতে আসলেন, আসার আগে কই ছিলেন, আবার কোথায় যাবেন, এই সব ইনফরমেশন তথ্য কোরআনে আছে না নাই? আমরা যদি বলি কোরআন কেন আসলাম, তুমি বলো। কোরআন বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানুষ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন কার? চিল্লায় বলেন না কার? এই জন্য চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? অনেকে আছে গণক বাবার কাছে যায়, জ্যোতিষ বাবার কাছে যায়, রাশিফল দেখে কথা বলে, হাত দেখে কথা বলতে চায়, এরকম লোকের কাছে যায় আছে না নাই? গণকের কাছে যদি যা, আপনার ইমান থাকবে নাকি? বিশ্বনবী বললেন মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 ইয়াওমা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, ভবিষ্যতের ব্যাপারে যদি গণককে জিজ্ঞাসা করে, ওই ব্যক্তির 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয় কে? গণকের কাছে যাবেন না তো? যাবেন না তো? তবে যেতে পারবেন এক শর্তে, সাইজ করার জন্য, মাইট দেওয়ার জন্য পারা যাবে না? ওর চেম্বারে যেই কোনো কথা নেই, 40 কেজি ওজন, থাপ্পড় দিলে যদি রেগে যায়, আমি আমার থাপ্পড় দিলেন কেন? আপনি বলবেন তুমি না গণক, ভবিষ্যতের সব কথা আগেই জানো, আমি এসে যে তোমার থাপ্পড় দিবে তুমি তো আগেই জানার কথা, আমারে দেখে তুই দৌড় দিলি না গে? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে গণকদেরকে ধোলাই দিলে আর গণক খুঁজে পাওয়া যাবে? এইভাবে জ্যোতিষ বাবাদেরকেও ধোলাই দিতে হবে। বাংলাদেশের জ্যোতিষ বাবা আছে না নাই? লিটন দেওয়ানের চেম্বার আছে না নাই? কোথায়? বসুন্ধরায়। বসুন্ধরাতে আগুন লাগলো, ওর চেম্বারও জ্বললো, কিচ্ছু কইতে পারে নাই। র্যাবের প্রধান যাই আগে এটারে বাঁচছে। তুই বেটা বাংলাদেশের মানুষের ভাগ্য বলে দেশ, বসুন্ধরায় তোর চেম্বারে আগুন লাগছে, আগে বলি না কেন? সুবহানাল্লাহ কইবেন না? এইভাবে যদি যুক্তি তর্ক দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এক একটারে শান্টিং করা শুরু করে দেন, বাংলার জামিনে কোনো গণক বাবার, জ্যোতিষ বাবার চেম্বার থাকবে? এজন্য খবরদার, এদের কাছে যাওয়া যাবে না। আবার তোর রাশিফল দেখে বলবে আপনার কুত্তা রাশি, আপনার বউ নিয়ে গেলে বলবে তোর বউয়ের বিলাই রাশি, বাচ্চা নিয়ে গেলে বলবে ইন্দুর রাশি, আবার বলবে হাতটা দেখা, হাতের মধ্যে ভাগ্য আছে, সব বলে দেব। ভুয়া কথা, ঠিক না? হাতে কোনো ভাগ্য নাই, ভাগ্য থাকে লৌহে মাহফুজে। কে বলছেন? কে বলছেন? হাতে কেমনে ভাগ্য থাকে? কারো হাতে কোনো ভাগ্য নাই, কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই। জোরে কোন, ঠিক কিনা? অনেক লোক হাত ছাড়া পা ছাড়া জন্মায় না, তো যেই লোকটার হাত নাই ওই লোকটার ভাগ্য আছে না নাই? সবকিছু লৌহে মাহফুজে লিখে রেখেছেন কে? সে আল্লাহ বললেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানব জাতিকে একটা কারণে তৈরি করলাম, সেটা হলো আমার ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এজন্য চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। একজন আছে নামাজে আসলে মসজিদে যায়, মসজিদ থেকে বের হয়ে খাজা বাবার কাছে যায়, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? এটা বললে আপনার ইমান থাকবে? কি বলতে হবে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কি সত্তর আমার মাওলার দরবার, চাইলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। জোরে বলে ঠিক না? খাজার দরবারে অনেকে দামি জুতা পড়ে যায়, জুতা চুরে নিয়ে যায়, খালি পায়ে ফিরে আসে, এরকম আছে না নাই? অ্যাপেলের সেট নিয়ে যায়, স্যামসাং এর মোবাইল নিয়ে যায়, চোর বাবা চুরি করে ফেলে মোবাইল, খালি হাতে ফিরে কান্দে, এরকম আছে না নাই? তো একটা দরবার থেকে কেউ ফিরে না, এটা কার দরবার? আবার একদল আছে মসজিদে যে আল্লাহরে বলে আপনি আর রহমানের রাহিম, দয়ালু। মসজিদে আল্লাহরে দয়ালু বলে, মসজিদ থেকে বের হয়ে দয়াল বাবার কাছে যায়, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না? বলা যাবে? কি বলতে হবে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আমাদেরকে দয়া করে কি? সবাই বলেন কে? সে আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানব জাতি ইবাদতের জন্য তৈরি করলাম। আবার বিশ্বনবী বললেন এই ইবাদতের সারমর্ম হলো দোয়া, যেই দোয়াটা শুরুতে আপনারা আমার জন্য করেছেন। ইবাদতের নির্যাস, ইবাদতের জিস্ট সামারি হচ্ছে দোয়া। ইবাদতের সামারি কি?
জোরে বলেন কি? এজন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়ার মধ্যে পাওয়ার আছে না নাই? দোয়ার ভিতরে ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়ে দিয়েছেন কে? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, কান্নার মতো যদি কান্না করতে পারেন, ফরিয়াদের মতো যদি ফরিয়াদ করতে পারেন, রোনাজারির মতো রোনাজারি করলে ডাকে সাড়া দিবে কে? সে আল্লাহ বললেন, বান্দা আমি ইবাদতের জন্য তৈরি করলাম, আর ইবাদতের নির্যাস বানালাম দোয়াকে। নামাজ করলা, রোজা করলা, হজ করলা, যাকাত করলা, কিন্তু দোয়া করলা না, তাহলে আসল জিনিসটাই তুমি হারালা, ঠিক না? এজন্য বিশ্বনবী বলেন, দোয়া মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ব্রেইন ছাড়া মানুষ বাঁচে? জোরে বলেন বাঁচে? তেমনি দোয়া ছাড়াও আপনার ইবাদত হবে না। আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদা, এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। ওই হাউজে কাউসার বিশ্বনবীকে দিয়ে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়েছে কে? আবার আল্লাহ বললেন, নবী, পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি, কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই। আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি, পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন, পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে, আবার সমাজও শাসন করতে পারে, ঠিক কিনা? এমন নেতার দরকার আছে না নেই? এজন্য বিশ্বনবী বললেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন, বের করলেও সত্যতার সাথে বের করেন, আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন। বিজয়ী শক্তি, রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কি না? রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই? দরকার আছে? তা আস্তে করে বললেন কেন? রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই? দেখেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন? কত সাল? বাংলাদেশের বার্থডে কবে? 1971-এ। এই 71 সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই? কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? আলেম ওলামারা আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। আমরা ওয়াজ আগে করতাম, এখন করতেছি, সামনেও করব, মাগার সুদ মরবে না। এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না, ওইটারে আইন করে নষ্ট করতে হয়। চিল্লায় বলেন ঠিক কি না? আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না, কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে কোনো সুদ চলবে না, তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিল কুরআন মা ইয়াযাউ বিস সুলতান। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না। চিল্লায় বলেন ঠিক কি না? কালকে যদি ঘোষণা হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় 5 বেত। কয় বেত? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে 5 বেত, এমপি না পড়লে এমপির পিছনে 5 বেত। কথা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে 5 বেত, এটা সবার জন্য এই আইন। একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে? সব কই দৌড়াবে মসজিদে, অজু থাকলেও দৌড়, না থাকলেও দৌড়। কারণ মায়ের উপরে কোনো ওষুধ আছে? কথা বলেন? কারণ মায়েরে ভিটামিন আছে, মায়েরে কি আছে? এজন্য ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিল কুরআন মা ইয়াযাউ বিস সুলতান। মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না। এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো। বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয়, পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছে কে? 3টা নিয়ামতের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন সুবহানাল্লাহ। নবী হে, আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি। আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না, হিন্দুরাও বলে। আছে না নাই?
গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে। বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? তিনি ভারতের অবিসংবাদিত নেতা। বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না। মহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু? গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা। মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান, একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন। এই 100 জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার 1 তিনি করেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাইকেল এইচ হার্ট কি মুসলমান? সে একজন খ্রিস্টান। তার মানে ওয়ারাফা'না লাকা যিকরাক, বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে? I have studied him, the wonderful man, in my opinion far from being antichrist, and he must be called the savior of humanity. খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি, তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ ইসলাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব। এই 3টা নেয়ামতের বর্ণনা সূরা ইনশিরাহের ভিতরে বর্ণনা করলেন কে?